রাম রাম। আজকে আবার দীনকৃষ্ণ ঠাকুরকে একটু ধুতে আসলাম। চলুন ভিডিওটা শুনুন, তারপর থেকে আবার শুরু করব। আর কোন কথার জন্য দীনকৃষ্ণ ঠাকুর বেশি ফেমাস হয়েছিল? আমাদের কৃষ্ণকে অসুর বলা নিয়ে। চলুন ভিডিওটা দেখুন, কিভাবে অসুর বলেছে আর কিভাবে ওর অসুরের ব্যাখ্যা দিয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন। কৃষ্ণ কোনো দেবতা নয়, কৃষ্ণ হচ্ছে অসুর। সেই অসুর কৃষ্ণকে ধর্মগ্রন্থের মাধ্যমে দেবতা কৃষ্ণ বানিয়ে দেওয়া হলো। কি বলল? কৃষ্ণ অসুর, কৃষ্ণকে দেবতা, ধর্মগ্রন্থের মাধ্যমে কৃষ্ণকে দেবতা বানানো হয়েছে। তার মানে অসুর ভালো না, দেবতা সৎ, ওকে খারাপকে সৎ বানানো হয়েছে। তার মানে আমরা সবাই জানি। এবার এই ব্যাখ্যা পরে দিবে, যখন লোকের চাপ পড়বে তখন ব্যাখ্যা দিবে। কৃষ্ণ অসুর এই জন্য বলেছি, অসুর ভালো জিনিস, অসুর নিয়ে পড়ুন, অনেক জ্ঞান দিবে। অসুর শক্তিশালী, অসুর ওই জন্য অসুর বলেছি। আর আমরা বুঝি না। তুই এখানে কি বললি? কৃষ্ণ অসুর, ওকে দেবতা বানিয়ে দেওয়া হলো। কথাটা কি? ধর্মগ্রন্থের মাধ্যমে কৃষ্ণকে অসুর, অসুর থেকে দেবতা বানানো হলো। মানে আমরা পুষছি দেবতাকে, তার মানে ওর পূজা পাওয়ার যোগ্য না, কথার মানে। চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন। সম্পূর্ণ তথ্য দিয়ে আমি ভিডিও দেবো, তারপরে ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ নিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। চলুন রাম রাম, ভিডিওটা দেখুন। বলছে কৃষ্ণ অসুর, তাহলে সাধারণ মানুষ কি মনে করবে? আমি অসুরকে পূজা করব? আপনি সেটা ব্যাখ্যা করুন। এইবার মন দিয়ে শুনুন, এবার মন দিয়ে শুনুন। ও প্রশ্ন করছে একটা, ও ওর জন্য প্রশ্ন করছে না, ও ও কাদের জন্য প্রশ্ন করছে? ও আমাদের সবাইয়ের জন্য প্রশ্ন করছে, যারা ভুল বুঝে আছে। কৃষ্ণ কৃষ্ণ অসুর, আমরা মনে করছি অসুর শব্দটা মানে খুব নোংরা, তাই তো আমাদের কষ্ট হচ্ছে। মন দিয়ে শোনো, আমরা মনে করছি অসুর মানে খুব খারাপ, তাই কৃষ্ণ অসুর কেন হবে? কিন্তু আমরা যখন ঋগ্বেদ খুলে দেখব, দেবতারা এমনকি ইন্দ্র, তারাও অসুর হওয়ার জন্য চেষ্টা করছে যে আমি কিভাবে অসুর হব। লোককে শুধু ভুল জ্ঞান দিবি না। দেবতারা চেষ্টা করছে কিভাবে অসুর হবে। কেন ভুলভাল লোককে বুঝাস? সব অসুররা ভাবছে কিভাবে দেবতা হব, আর তুই অসুর হওয়ার জ্ঞান দিচ্ছিস। এখানে কিভাবে অসুর হবে দেবতারা ভাবছে। কোন গ্রন্থে লেখা আছে? প্রমাণ, যে যে কথা বলবি প্রমাণ সহিত বই দেখাবি। অমুক খুঁজে দেখেন, অমুক খুঁজে দেখেন, এগুলা প্রমাণ দিবি না। কেন ভুলভাল কথা বলিস লোককে? অসুর হওয়ার চেষ্টা করছে দেবতারা। দেখাস তোর গ্রন্থটা, আর গ্রন্থ নিয়ে ঘুরবি, যেটার কথা বলতে আসবি সেই বইটা নিয়ে ঘুরবি, ওইখানেই লোকটাকে দেখাবি যে এইখানে লেখা আছে দেখুন। না হলে তোর কপাল খারাপ আছে যদি না দেখাতে পারিস। এই পৃথিবীতে এখনো অসুর জাতি আছে, এখনো অসুর সম্প্রদায়ের মানুষ আছে। কেরালার দিকে চলে যাবেন, যখন এদিকে দুর্গা পূজা হয় তখন ওদিকে অসুর পূজা হয়। আরে শুধু কেরালায় কেন, এখানে ওয়েস্ট বেঙ্গলে পূজা হচ্ছে। কিছু কিছু চাটুকার হিন্দু আছে না, যে তোকে নিয়ে পূজা করছে, সে তো অসুরেরই পূজা করছে। কার করছে? শুধু কেরালায় নিয়ে যাচ্ছিস কেন? এখানে তোকে যারা মাথায় উঠিয়ে রেখেছে সে তো অসুরের পূজা করছে, হিন্দু নামের কলঙ্কগুলো। কেরালায় যাওয়ার দরকার কি আছে? ওয়েস্ট বেঙ্গলে নাই? তোকে পূজা করছে যারা, ওরা তো এখানকার হিন্দু নামের চাটুকার। কেরালায় যাবি কেন? উদাহরণ দিচ্ছে দেখ না, অসুরের পূজা করছে। আমাদেরকে অসুরের পূজা করাতে চাস নাকি? তাহলে অসুর বংশধর। অসুর যদি খারাপ হবে, অসুরকে আমরা কোথায় খুঁজে পাই? দুর্গা পূজায় মায়ের পায়ের নিচে খুঁজে পাই। অসুর যদি ভালো হতো মায়ের পায়ের তলে থাকতো না। কি বললি? দুর্গা পূজায় মায়ের পায়ের তলে দেখতে পাই, তাহলে কোথায় অসুর ভালো হলো? হ্যাঁ, কৃষ্ণকে অসুরের পায়ের তলে দেখতে চাস তুই? তাহলে মূর্খ কোথাকার। লোককে বুঝাবি, ভালোভাবে বুঝাবি। অসুর সম্পর্কে আমাদেরকে জ্ঞান দিবি না, হিন্দুদেরকে অন্তত দিবি না। তুই তোদের জাতিকে জ্ঞান দিবি। একটাই কথা বলে দিলাম। কি বলেছিলি কীর্তনে? কৃষ্ণকে অসুর বানানো হয়েছে।
ধর্মগ্রন্থের মাধ্যমে। আর এখন ওই মুখে আবার বলছিস অসুর ভালো, অসুর মায়ের পায়ের তলে থাকে, কী জন্য অসুরের পূজা হয়, অসুরকে এখন পূজারি বানিয়ে দিলি। আর তখন কৃষ্ণকে জোর জবরদস্তি বানানো হয়েছে দেবতা ধর্মগ্রন্থের মাধ্যমে, তার মানে ভালো কাজ করেনি। আর এখন দেখাচ্ছিস ভালো কাজ, অসুর ভালো, এখন বড় বড় দেখাচ্ছিস, বড় দেখাতে পারলে যে কৃষ্ণ যে বলার আমার পাপটা উঠে যাচ্ছিস, তুই ভুল করেছিস 100 বার, তোর এর প্রায়শ্চিত্ত সারা জীবন করতে হবে। যতই নাটক করে এখন এখানে পূজা হয় ওখানে পূজা হয় দেখাস, তুই বলেছিস একভাবে, এখন বুঝাচ্ছিস আর একভাবে, সবাই মানুষ বুঝতে পারছে। কিছু কিছু বোকা মানুষ আছে এখনও বুঝতে পারেনি এবং পারছেও না, ওখানেও বুঝতে পারে না। তাকে অসুর, অসুর যদি খারাপ হলো একটু আমায় বলবেন? দুর্গা পূজার সঙ্গে সঙ্গে অসুরকে কেন পূজা করা হয়? কি বলছে? যে অসুরকে কেন পূজা দেওয়া হয় ওটা আমরা সবাই জানি। যখন সে নিজে বধ হচ্ছে তখন ওর কাছে ক্ষমা প্রার্থী হয়ে সে ভালো হওয়ার চেষ্টা করেছে, আমাকে ক্ষমা করে দিন, না আমাকে পূজা দিন, তখন ওকে পূজা দেওয়া হয়েছে, ক্ষমা প্রার্থী হয়েছিল, সে অসুর থেকে ভালো হওয়ার চেষ্টা করেছিল তখন। আর তুই অসুরকে বড় বানাচ্ছিস। জলন্ধরের নাম শুনেছিস? শিবের অঙ্গ, ও দেবতা, ওকে অসুর কে করলো? সে অসুরের সঙ্গে মিশে, খারাপের সঙ্গে মিশে সে খারাপ হয়েছে, সে দেবতাও অসুর হয়েছে কর্মদোষে। আর তুমি ভদ্র শিখাচ্ছ অসুর ভালো। অসুরকে কেন মুখ ধোয়ার জল দেওয়া হচ্ছে, দাঁত মাজার কাঠি দেওয়া হচ্ছে? আমরা মনে করছি অসুর মানে খারাপ, অসুর মানে খারাপ নয়। সবাই জানি অসুরকে কীভাবে কী জন্য পূজা দেওয়া হয়, কী জন্য লাঠি দেওয়া হয়, জল দেওয়া হয়, মুখ ধুয়ে দেওয়া হয়, সব জানি আমরা কী জন্য দেওয়া হয়। অসুরকে যে নিজের জাতিকে রক্ষা করার জন্য নিজে আগে দাঁড়ায়, পিছনে দাঁড়ায় না। আগে দাঁড়ায় ওই অসুর, পিছনে দাঁড়ালে অসুর না, ওর পিছনে যারা আছে অসুর না। খারাপ কাজের সঙ্গে যে থাকবে সেই অসুর, আর যেই ভালো কাজের সঙ্গে থাকবে সেই ভগবান, সেই তাকে ঈশ্বর বলে, গড বলে, ভগবান বলে, দেবতা বলে। যেই পাপ কাজ করবে খারাপ কাজের দিকে, যেই ওর পিছনে কেন সামনে কেন থাকুক, পিছনে যতটি লোক থাকুক তাকেও অসুর বলা হয়। নিজের পরিবারকে রক্ষা করার জন্য নিজে আগে দাঁড়ায়, নিজে পালিয়ে যায় না, তিনি হচ্ছেন অসুর। যার গায়ে প্রচন্ড বল ক্ষমতা, তাকে আমরা কি বলি? অসুরের মতো শক্তি। বেশি শক্তি থাকলে অসুর। কৃষ্ণর গায়ে শক্তি ছিল না, সে অসুরের থেকে বড় দেবতা। শিবের গায়ে শক্তি নাই, ওকে অসুর বলি আমরা? বুঝছে, সব দেবতারও দেবতা, সব দেবতার দেবতা। আমরা ওকে অসুর বলি না দেবতা বলি, ভগবান বলি। যে অসুরের কাজ করবো তাকে অসুর বলবো। কি কৃষ্ণ কি কাজ করেছে তুই ওকে অসুর বললি? এটার আমাকে উত্তর দিন। কৃষ্ণ কি কাজ করেছে তুই ওকে অসুর বললি? শক্তিশালী, শক্তি বহু, ভীমের শক্তি আছে, ওকে অসুর বলবি তুই? ওকে কেন বললি শক্তিশালীর জন্য অসুর কেন বললি? তোর এটা হিন্দু ধর্মকে ছোট করার জন্য বলেছিস তুই। লোককে আর ভুল বুঝিয়ে লোককে বুঝাস না যে ওর শক্তি ছিল বলেই ওই অসুর শক্তিশালী। দেবতার শক্তি কম আছে অসুরের থেকে। কর্মদোষে অসুর হয়, ভালো কাজ করবে দেবতা হবে, খারাপ কাজ করবে পাপ কাজ করবে অসুর বলা হবে। রাবণকেও ভগবান বলতো যদি খারাপ কাজ না করতো, অসুর বলা হতো না, খারাপ কাজ করেছে বলে অসুর হয়েছে। তুমি ভালো জ্ঞান দিতে এসছো কীর্তনের মাঝে, বৌদ্ধ ধর্ম না খ্রিস্টান ধর্ম থেকে এসে শিক্ষিত সে যে ভালো জ্ঞান দিচ্ছে নাকি? নিজের নাম চেঞ্জ করে হিন্দু ধর্মে এসে আর বড় বড় কথা। নিজের নাম বলিস না কেন, ছুপিয়ে রেখেছিস কেন? হিন্দু ধর্মের নামটাকে কেন দিয়েছিস? ভালো করে লোককে বুঝাবি, নিজের অরিজিনাল তথ্য দিয়ে বুঝাবি, লোককে বোকা বানাবি না। হিন্দু ধর্মের কোনো অনুষ্ঠানে কাজ করবি না। যদি তোর সামনে, আমার সামনে কোনো দিন পড়ে গেলি, তোর কপাল সেখানে খারাপ আছে। এখন থেকে কীর্তন করা বন্ধ করে দে, তোর এইসব কীর্তন চলবে না, না হলে তোর কপাল খারাপ আছে। একটাই কথা উদ্দেশ্য করে দিলাম। আরও কী কী বলেছে ভিডিওটা দেখুন। এর ব্যাপারে বেশি আমার কথা বলতেও ঘৃণা হয়। এত নির্লজ্জ মানুষ, অন্য ধর্ম থেকে চলে এসছে, নিজের মাসির সঙ্গে খারাপ কাজ করে বউ ছাড়াছাড়ি হয়ে গেছে। এইসব লোক কীর্তন করতে নিয়ে আসে কে? বেয়াদব লোক কোথাকার। এর হিস্ট্রি ভালো করে দেখবেন, তারপরে একে নিয়ে আসবেন। নিজের বাড়ি কোথায়, নিজের নামটা কি, নিজের বাপের নাম কি আগে শুনবেন।
দীনকৃষ্ণ নাম দিলে দীনকৃষ্ণ হয়ে গেল, কুত্তার বাচ্চা কোথাকার। যে সব থেকে বেশি খায় তাকে আমরা কি বলি? ও অসুরের মতো খায়। তাই অসুর সম্বন্ধে পড়াশুনো করুন, একটা বই আছে অসুরা, এই অসুরটা পড়ুন, তাহলে বুঝতে পারবেন অসুর কে, অসুর কারা, আর অসুর সম্বন্ধে আমাদের জানা দরকার। দেখলেন এর মনোভিত্তিটা কেমন? যে বেশি খায় তাকে অসুরের সঙ্গে তুলনা করে। কে বেশি খেলে অসুরের সঙ্গে তুলনা করে? আমাদের ভীম বেশি খেত, আমরা ভীমের মতো খাই। শক্তি বেশি থাকলে বলতাম আমরা ভীমের মতো শক্তি। যারা অসুর মানসিক ভিত্তির লোক তারাই বলবে অসুরের মতো খায়, অসুরের মতো শক্তি, অসুরের মতো দেখতে। যাদের ভিতরে মানুষত্ব আছে অসুরের মতো, অসুরের মতো সে নিজে আচরণ করবে, লোককে বুঝাবে অসুর সৎ, অসুর ভালো, অসুরের মতো শক্তি, অসুরের মতো ভালো, অসুরের মতো খায়। সারা বেয়াদব। তোর পড়ার দরকার অসুর নিয়ে, আমাদের না। আমরা দেবতার বই নিয়ে দেবতাকে নিয়ে পড়ি। যে অসুর সে অসুর নিয়ে পড়বে, কথাতেই আছে। যে অসুর সে অসুরকে নিয়ে পড়বে, যে বিজ্ঞান সে বিজ্ঞান নিয়ে পড়ে। আর যে জ্ঞানী সে সৎ জ্ঞান নিয়ে পড়বে, গীতা নিয়ে পড়বে। জ্ঞানীরা গীতা নিয়ে পড়ে। তোর দরকার ওই অসুর নিয়ে পড়া। অসুরা কি বই আছে, অসুরার বই তোদের দরকার। অসুরা বই আমাদের মাঝে ঢুকাবি না। আমাদের জ্ঞানের জন্য গীতায় যথেষ্ট। আমরা যাদেরকে জানি, আমি আবার বলবো, আমরা যাদেরকে জানি এটাই আমাদের ইতিহাস নয়। আমাদের ইতিহাসকে আমাদের পিছনে রাখা হয়েছে। আর আপনি মা বলছিলেন এত কীর্তনীয় আছে, তারা বলেনি, আপনি কেন কথাটা বললেন? ঠিক বলেছে। তুই কেন বলবি? তুই কে? তুই আমাদের ধর্ম যদি হতিস তাহলে বলতিস ঠিক ছিল। তুই তো আমাদের ধর্মেরই না, বেধর্মী। কথা বলতে আসিস হিন্দু ধর্মকে ছোট করার জন্য। জিজ্ঞাসা করবে না মানে? ঠিকই জিজ্ঞাসা করেছে। সৎ উত্তর দিতে পারবি না, এখন ভাষণ দিবি উল্টাপাল্টা না। আস্তে আস্তে সময় সংক্ষেপ। আমি বলছি তাহলে আপনাদের ভুল ভ্রান্তি কেটে গেল। অসুর মানে সর্বশক্তিমান, কৃষ্ণ সর্বশক্তিমান। দাদাও এখনো বুঝতে পারেনি অসুর কি জিনিস। অসুর মানে শক্তিশালী না, অসুর মানে অসৎ। অসৎকে অসুর বলা হয়। দাদা ঠিক বুঝতে পারেনি। যাই হোক, শুনুন আর কি বলছে। তাই তাকে আরাধনা করুন, সবাই একসঙ্গে জোর গলায় বলুন, গৌর প্রেমানন্দের গৌর, হরি হরি বল। সমস্ত আমি ভক্তদের আবার বলবো, হরিমুটের ব্যবস্থা আছে, প্রসাদ বিতরণ হবে, কেউ যাবেন না। আমি আবার বলবো, কত বড় সাহস! এখানেও বলার চেষ্টা করছিল, আবার কৃষ্ণকে অসুর বলার আবার চেষ্টা করছিল। দেখুন বলতে পারবে না কোনো রকম। আমি আবার বলবো, কৃষ্ণকে আগে ভালো করে জানুন। কে কৃষ্ণকে? উনি যে বললাম আমরা সবাই বললাম, আপনার বলা উচিত ছিল। এই এই যে হই হই বলা আপনি চুপ না না, উনি তো আর কেউ নয়, উনি আমাদের আমি। ওই আসলে আমি ছিলাম, আমরা মেরে ফেলি তো যাই পুরি আসতে আমাদের। এখন তো ওনাকে মারবে। হরিনাথপুরে আটকে দেবে বলে বাড়ি লাড়ি কাটে কেটেছে, ভিডিও আমার কাছে পাঠিয়েছে। পুলিশ প্রোটেকশন ছাড়া এনাকে পাঠানো যাবে না। বড়বাবুকে ফোন করেছি থানায়, ওনাকে আর এখন জানা যাবে না। ওনাকে আজকের শেষ দিন, মানে গলা কাটবে। হ্যাঁ, সত্যি সত্যি। প্রেম সে, আস্তে আস্তে, প্রেম সে। আমি প্রথম থেকেই হরি বলছি, আপনি খেয়াল করেননি। প্রেম সে নিতাই গৌর, ও আরেকবার নিতাই গৌর। এইখানে রহিল প্রভুর লীলা মাধুরী, চাঁদ বদনে প্রেমানন্দে। এখন প্রশ্নের উত্তর দিতে দিতে ভয়ে ভক্তি শুরু করে দিল। কোথায় মার খাবে আর তো বলার চেষ্টাও করলো না। মারের ভয়, ভয়ে ভক্তি একেই বলা হয়। তোকে আরও ভয় না দেখালে ভক্তি দেখাবি না। যেখানে যেখানে যতবার আমাদের ধর্মের আঘাতের গল্প আসবে ততবার আমি প্রতিবাদ করব। তুই আমার পারলে কিছু করে নিস। আমার ধর্মকে ছেড়ে দূরে থাক, তুই ভালো থাকবি। হিন্দু ধর্মর কাছ থেকে দূরে থাক, ভালো থাকবি। হিন্দু ধর্মের আঘাতের আর চেষ্টা না।
আর আগের মতো মূর্খ নাই হিন্দু। হিন্দু এখন এক হয়েছে। জয় শ্রীরাম। এখানে রাখলাম। এই কুত্তার বাচ্চাটাকে একটু শেয়ার করে দিন, যেন একে কেউ আর না নিয়ে আসে।